বাবা ও কি করছিলে তুমি? এই তো আমি খেলা করছি ঘরে। পড়তে বসো নাই? খেলা করলে হবে? না, আমার ভালো লাগছে না। তুমি চলে এসছো? হ্যাঁ গো, চলে এসছি। একটু জল দাও না। তুমি বসো, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নিয়ে এসো। আমি এখানটা বসি। উফ, বাপরে, তো গরম পড়েছে। এই নাও জল নাও। হ্যাঁ, জলটা দাও। উফ। ছেলেটা পড়তে বসে না এখনো? না গো, করতে বসেনি। সারাদিন দুষ্টুমি করেই যাচ্ছে, আর পড়ার কথা বললে ছুটে পালাচ্ছে। আর এদিকে হোমওয়ার্কও আছে, হোমওয়ার্কের কাজ করেনি। আমি না ওকে নিয়ে একবারে অতিষ্ঠ হয়ে গেলাম। কখন হোমওয়ার্ক করবে কি জানি। তুমি কিছু বলো তো ওকে। ও তাই বুঝি? পড়াশোনা না করলে হবে? এ পুচু, কি হলো বাবা? তোর মা কি বলছে? সারাদিন পড়তে বসিস নাই, দুষ্টুমি করছিস, হোমওয়ার্কগুলো দিয়েছে সেগুলো করিস নাই তো। তোর ব্যাপার কি রে? না বাবা, পড়তে ভালো লাগছে না আমার। দেখছো, যখনই পড়তে বলার কথা হচ্ছে তখনই ওই কথা বলে যাচ্ছে। যত বড় হচ্ছে তুমি তত দুষ্ট হচ্ছ। পড়াশোনা ছাড়া সব ভালো লাগে তোমার। ফোন খেলতে ভালো লাগে, ভালো খেতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, খেলাধুলা করতে ভালো লাগে, সব ঠিক আছে। মেন পড়াশোনাটা আগে করতে হবে ঠিক করে, তারপরে এগুলো। কেন পড়তে বসো নাই? এভাবে যাও তো, লাঠিটা নিয়ে আসো তো দেখি ওকে আমি একবার। কেন পড়তে বসো নাই? পড়তে বসবে এবার? হ্যাঁ, দিল ছেলেটাকে কাঁদিয়ে। বাবা একটু ভালো না। ঝামেলা শেষ নাই, বাবার সাথে লিখলে নিয়ে আসো। ছেলেটাকে পড়ার জন্য একটু বলতে বললাম, তাই একটু বলবে, তা ছেলেটাকে একবারে বকে কাঁদিয়ে দিলে। বাইরে থেকে এসে তোমার ভালো লাগে তো? তুমি নিজেই আমাকে এখনই বললে যে ছেলেটা সারাদিন পড়ছে না, বদমাইশি করছে। আমি তো এমন কিছু বলি নাই ওকে। তোমার ছেলে যদি ফ্যাঁচ কাঁদে না হয়, কাঁদতে কাঁদতে চলে যায়, সেটা আমার দোষ? ভালো করে তো বুঝিয়ে বলতে পারতে। তোমার মায়া দেওয়াটা না কম, আমি দেখতে পাচ্ছি। আমার মায়া দেওয়া কম? তোমার কি মনে হয় বলো তো? যে তুমি মা, তুমি সব থেকে বেশি ভালোবাসো ছেলেকে, তাই তো? আর আমরা বাবারা ছেলেদেরকে ভালোবাসি না, আমাদের মায়া দেওয়া কম হয়ে যায়। দেখো, একটা কথা তোমাকে আমি বলি, সবসময় মনে রাখবে, এই কথাগুলো কাজে লাগবে। আমি যখন ছোট ছিলাম, আমার বাবাও কিন্তু আমাকে এইভাবে শাসন করে বড় করেছে বলে আজকে আমি একটা জায়গায় প্রতিষ্ঠিত রয়েছি। সব বাবা মাই চায় যে তার ছেলেকে সমাজে প্রতিষ্ঠিত করা, শিক্ষায় শিক্ষিত করা, ভালো করে মানুষ করে তোলা। এটা প্রত্যেকটা মা বাবার স্বপ্ন থাকে। তা দুজনেই যদি আমরা নরম হই ছেলেটার প্রতি, তাহলে ছেলেটা আর পড়াশোনা করবে। আমি তো অন্য কিছু বিষয়ের জন্য বলি নাই, শুধু পড়ার জন্য ওকে বলছি, যাতে ও আমাকে একটু ভয় করে। আমারও এটা মনে হয়, ছেলেটাকে বকার পর আমারও কি মনটা কাঁদে না? আমারও মনটা কাঁদে। কিন্তু আমরা কি বলতো, বেটা ছেলে, আমরা দেখাতে পারি না, আমরা বোঝাতে পারি না। আর তোমরা এই যে হাওয়া হাওয়া করে বলতে পারো, এটাই তোমরা ভাবো যে আমরা বিরাট ভালোবাসার কাজ করে দিলাম। কিন্তু আমরা বাবারা ছেলেদের কাছে খারাপ হই কেন? একটাই কারণ, শক্ত হই একটাই কারণে, যে আমার ছেলেটা যেন কালকে এই শাসনটুকু পেয়ে যেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে, সে যেন সমাজে প্রতিষ্ঠিত হয়। এইটাই আমাদের চাওয়া। আর এই চাওয়ার জন্য যদি আমাদেরকে কঠোর হতে হয় বা তোমাদের চোখে খারাপ হতে হয়, তাতে কিছু যায় আসে না। আজকে আমি নিজে বাবা হয়েছি, যখন আমার বাবা আমাকে এইভাবে শাসন করতো, আমি তখন ভাবতাম যে বাবা শুধু বকে, ভালোবাসে না। কিন্তু এখন আমি বুঝতে পারছি, এই জায়গায় এসে আমি বাবা হয়ে বুঝতে পারছি যে বাবারা যে শাসনটা করে ছেলেদেরকে, সেই শাসনটা ছেলেদের চরিত্র গঠনের জন্য বাবারা করে, আর অন্য কিছু কারণ নয়। এখন আমি আমার বাবাকে প্রচুর ভালোবাসি, আমার বাবাকে আমি শ্রদ্ধা করি। যে না, আমার বাবা সেই সময় আমাকে গড়ে তোলার টাইমে সেই শাসনটা করেছিল বলে আজকে আমি এই জায়গাতে রয়েছি। নাহলে কিন্তু এই জায়গায় আজকে চাকরি করে, আজকে বাড়িঘর মেনটেন করে, সমস্ত কিছু ভালো করে নিয়ে চলতে আমি পারতাম না। পারতাম কি? আর আমিও সেইটাই চেষ্টা করি। ছেলের কাছে একটু কঠিন হব, ঠিক কথাই, কিন্তু ছেলের ভবিষ্যৎটা যেন ভালো হয়, আর তার জন্যই আমার এত কিছু করা।
হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আসলে কি বলো তো, ছেলেটা কাঁদলে না আমি সহ্য করতে পারি না, রাগে আমি এসব বলে ফেলি। ছেলে কাঁদলে আমারও বুকটা কাঁদে, কিন্তু কি করবো, এই যে তোমাকে বলো যে তুমি মা, তুমি বলে দিতে পারছো, আর আমরা বাবারা আমাদের বুক ফাটে তবু মুখ ফোটে না। আর একটা জিনিস আমি তোমার দেখছি লক্ষ্য করে, ছেলেকে যখন আমি কোনো সময় শাসন করি, তুমি ছেলের সামনে এসে আমাকে অপমানজনক কথা বলে দাও। এই জিনিসটা কিন্তু একদমই করবে না। তুমি যখন শাসন করবে তখন আমি তোমার সামনে কিছু বলবো না, আবার আমি যখন শাসন করব তুমি আমার সামনে কিছু বলবে না। কারণ কি বলো তো, তুমি যদি আমি ওকে বকার সময় তুমি যদি এসে আমাকে ওইরকম করে অপমান করো, ছেলের সামনে কিন্তু আমার ভ্যালুটা কমে যাবে। বা আমি যদি তোমাকে অপমান করে দিই, তোমার ভ্যালুটা কমে যাবে। পরেই আমাকে কথাটা বলবে দূরে গিয়ে যে তুমি ছেলেটাকে এটা বলো না বা এইভাবে করো না। কিন্তু সেই সময় বলবে না, সেই সময় কিন্তু মেনে নিতে হবে। তবে ছেলেটা ঠিক চরিত্র গঠন হবে, ভালো হবে, ছেলেটার ভবিষ্যৎ ভালো হবে। আর ছেলেটার ভবিষ্যতের কথা ভেবেই এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা মা বাবাকে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি যেই কোটা কথা বললে একদম ঠিকই বলেছো। ঠিক আছে, আমি ওইভাবেই চলবো। আর তুমি হাত পা ধুয়ে এসো, আমি খাবার রেডি করি। ঠিক আছে, আমি হাত পা ধুয়ে আসছি, তুমি খাবার রেডি করো আর ছেলেটাকে ডেকে নিয়ে এসো, একসঙ্গে খাবো তিনজনে মিলে।